আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 65 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সমাধান করব। আমাদের এখানে 65 পৃষ্ঠা আছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখন আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করে দেখি। যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার কত, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে আমার। ভাগ কত 100। এখন পঞ্চম শ্রেণীর বইয়ে একটা সহজ পদ্ধতিতে ভাগ আছে, সেটা হলো যে আমাদের যদি 100 দিয়ে কোনো ভাগ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা শূন্য, কয়টা শূন্য, দুইটি শূন্য, আমরা এখানে কয়টি শূন্য দাগ দেব। আমাদের এই ভাজকের ক্ষেত্রেও দুইটি সংখ্যা নিচে আমরা দাগ দেব, মানে শূন্যই থাক আর অন্য কিছুই থাক। আর এই সংখ্যাটিকে আমরা এরকম গোল দিব। এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, এটা হচ্ছে আমাদের ভাগ ফল। অতি সহজে আবার বলছি, মনে করেন যে এই সংখ্যা দিয়ে ভাগ আছে কত 100। তাহলে কয়টি সংখ্যা আমার, মানে একের পরে কয়টি শূন্য আছে, দুইটি শূন্য আছে। এরকম 1 2 এই দুই সংখ্যাকে গোল দিতে হবে। দেওয়ার পরে এটা হলো কি, এটা হলো ভাগ শেষ, এটা ভাগ শেষ, আর এটা হচ্ছে ভাগ ফল। এইভাবে যখন আমরা হিসাব করব তখন তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে, এই যে 100 কত আছে 100। তারপর এইভাবে যদি এটাকে হিসাব করি আমরা 665 ভাগ 100 তাহলে এই যে 73, এটা হলো শেষ, এটা হলো ফল। তাহলে আমাদের শেষে কি শেষ কত, এই যে। তারপর একটি গাণিতিক সমস্যায় ভাজক সমান হলে ভাগফল কত হবে। যেমন ভাজ্য কত 100, ভাজক কত 100, ভাগফল 1। তাহলে এই যে ভাগফল 1। তারপর বলছে তোকে খালি করে কোন সংখ্যাটি বসবে। এই নিয়মটা হলো এরকম যে চেয়েছে কি আমার ভাজক, চেয়েছে ভাজক। তাহলে ভাজক সমান কি ভাজ্য ভাগ ভাগফল, ভাগ ফল। তাহলে আমরা কি করি, আমাদের 625 কত দিয়ে ভাগ করবো, 25 দিয়ে ভাগ করি। তাহলে কয়বার যায়, 2 বার যায়। 25 দুগুণে 50, কত পাচ্ছে 2 1 কেটে নিলাম 5, 125, 5 25 125। তাহলে কত 25। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়, শূন্য। ভাগশেষ কত হয়, শূন্য। ভাগফল 5, ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত, ভাগফল কত 5। তারপর কি বলছে, ভাজক ভাগফলের কয় গুণ, 5 গুণ, 5 5 25। তাহলে ভাজ্য কত, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এটা আমরা কি পেলাম, ভাজক পেলাম। তাহলে আমাদের ভাজক গুণ ভাগফল 5 25 125। কোনো সংখ্যা 400 কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। এটা হলো কি চেয়েছে, আমাদের ভাজক চেয়েছে না ভাজ্য চেয়েছে, কোনো সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে। এখন আমার এখানে কিন্তু কোনো সংখ্যাকে মানে 34, নিশ্চয়ই 20।